আজ ঝুলন্ত সেতু এলাকায় ডিউটি তদারকিতে এসে পরিচয় হলো কয়েকজন বাইক রাইডার্সের সাথে। তারা প্রত্যেকেই আহ, ফেনী বাইক রাইডার্সের সদস্য। তাদের সাথে আলোচনাকালে জানতে পারলাম যে তারা এই ফেনী বাইক রাইডার্স একটা ফেসবুক গ্রুপ, তাদের 20,000-এর মতো সদস্য আছে। তারা নিয়মিতভাবেই প্রতি বৃহস্পতিবার বিভিন্ন গ্রুপ বিভিন্ন স্থানে বাইক নিয়ে ভ্রমণে বের হয়। তাদের প্রত্যেকের হাতে প্রত্যেকেরই হেলমেট, হ্যান্ড গ্লাভস, লেগ গার্ড, রেইনকোট সহ অন্যান্য সকল সেফটি মেজার দেখে খুবই ভালো লাগলো। এই সেফটি মেজার বা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েই তারা নিয়মিতভাবে ভ্রমণে বের হয়। তাদের সাথে কথা বলে আরও জানলাম যে তারা যাত্রার পূর্বেই কে কোন সিরিয়ালে কত নাম্বারে বাইক রাইড করবে এই বিষয়গুলো তারা আগেই ঠিক করে নেন। এমনকি এই সিরিয়াল বা ক্রমিক নাম্বার তারা কখনো ব্রেক করে না। এখন তারা নির্দিষ্ট গতিতে বা গাড়ি চালান এবং কি কখনো কেউ কাউকে ওভারটেকিং করার চেষ্টা করেন না। তারা গত বৃহস্পতিবার ফেনী থেকে রওনা হয়ে চট্টগ্রাম হয়ে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটগুলো তারা পরিদর্শন করেছে, রাত্রি অবস্থান করেছে, কাপ্তাই লেক ভ্রমণ করেছে। তারপর আজ এসেছে রাঙামাটিতে। রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের পর তারা আজ রাঙামাটি ঝুলন্ত সেতু ভ্রমণ শেষে তারা ফেনীর উদ্দেশ্যে ফিরে যাবে। কথা বলছি তাদের সাথে। সুপার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং খাগড়াছড়ি সাজেক, এই 3টা জোন বলি আমরা, 3টা জোনের টুরিস্টদের নিরাপত্তার দায়িত্ব আমি পালন। বাইক নিয়ে যে তোমরা ভ্রমণ করতে আসছো, এতে তোমাদের কি কোনো সমস্যা হয়েছে বা কোনো নিয়মিতই কি তোমরা এরকম যাও নাকি? রাজ, আমি ফেনী বাইক রাইডার্সের মডারেটর। আমরা বৃহস্পতিবার রাত্রে 10টা বাজে ফেনী থেকে রওনা দিয়েছি কাপ্তাইয়ের উদ্দেশ্য। তো আমরা সারা রাতে পাহাড়ি এলাকায় আমরা রাইড করেছি। তো পুরোটা পথে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ যত নিরাপত্তা বাহিনী ছিল, সেনাবাহিনী, বিজিবি, সবাই আমাদেরকে কঠোর নিরাপত্তার মাধ্যমে আমরা পুরো পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেছি। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা আজকে সকালেও আমরা কাপ্তাই থেকে রাঙ্গামাটি এসেছি পুরো পথে প্রশাসনের নজরদারি ছিল। তো জিনিসটা অনেক ভালো লাগলো। রাত্রের বেলায় পাহাড়ি নির্জন এলাকায় আমরা রাইড করেছি। আমরা দেখেছি পুলিশ প্রশাসন, টুরিস্ট পুলিশ যারা ছিল, এমন বিজিবি, সেনাবাহিনী, ওনারা নির্ঘুম আমাদেরকে নিরাপত্তার জন্য, টুরিস্টদের নিরাপত্তার জন্য ওনারা সর্বাত্মক কাজ করতেছে। তবে বেশি ভালো লাগছে আমাদের রাঙ্গামাটি এসে। রাঙ্গামাটি থেকে আমরা এখানে ঝুলন্ত ব্রিজ এবং পুরো লেক আমরা কভার করলাম। তো পুরোটা পথে ভালো লাগলো। টুরিস্ট পুলিশ আমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করছে। তো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে আপনারা পাহাড়ি পথে আসতে ভয় পান, আপনারা ইনশাল্লাহ আসতে পারেন। টুরিস্ট পুলিশরা সর্বক্ষণিক 24 ঘন্টা টুরিস্টদের নিরাপত্তায় নিয়োজিত আছে। ইনশাল্লাহ আপনাদের কারো সমস্যা হবে না। বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি রাঙ্গামাটির টুরিস্ট পুলিশের পুলিশ সুপার স্যারকে। স্যার আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে, অনেক ভালো ব্যবহার করেছে। তো স্যারের অতিথি আপ্যায়ন দেখে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তোমাদেরকেও ধন্যবাদ। আসলে খুব ভালো লেগেছে যে বাংলাদেশের এই তোমাদের মতো ইয়াং জেনারেশন যারা, যে তোমরা মাদকে সংশ্লিষ্ট হইতে পারতে বা অন্য অন্য খারাপ কাজে সংশ্লিষ্ট হইতে পারতে, কিন্তু সেটা বাদ দিয়ে একটা গঠনমূলক কাজ। আমরা সবসময় মনে করি যে ট্যুরিজম হইতেছে একটা জ্ঞানার্জনের একটা অন্যতম পথ। যা আমরা যদি আগেকার দিনের কথা চিন্তা করি, আমরা ইবনে বতুতার কথা শুনেছি, হিউয়েন সিং এর কথা শুনেছি, যে তারা কিন্তু এরকম বিখ্যাত পরিব্রাজক ছিলেন। তারা এরকম এক দেশে থেকে অন্য দেশে ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করতেন। তো আমরা যদি তাদের কথা চিন্তা করি, তাহলে কিন্তু বর্তমানে তোমরা এই কাজটাই করতেছো। যে মাটিতে এসছো, তোমরা এখানে আদিবাসী সম্প্রদায় যারা আছে বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন যারা আছে, তারা কিভাবে চলে, কি পড়ে, কি খায়, এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পারলে। সুতরাং এখানে কিন্তু এই ভ্রমণের মাধ্যমে এই জ্ঞানটা অর্জন হয়ে গেল। তোমাদের ভ্রমণ হচ্ছে একটা পাতার মতো, বইয়ের পাতার মতো। যে বইয়ের পাতা যেরকম পড়া হয়, ঠিক একইভাবে তুমি একটা এলাকায় যখন যাবে, তো একটা পাতা তোমার পড়া হয়ে গেল। এই এলাকার শিক্ষা, সংস্কৃতি, আবহাওয়া, পরিবেশ, ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক অবস্থান সব কিছু সম্পর্কেই তোমার একটা সম্যক জ্ঞান হয়ে গেল। সুতরাং আমরা মনে করি যে এই তোমাদের মতো বাইক রাইডার যারা আছে, তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আপনারা বাইক নিয়ে আসতে চাইলেও আসতে পারেন। তবে আমি ব্যক্তিগত বাইক রাইডিং করাটাকে একটু রিস্কি মনে করি।
যে এর কারণ যে এখানে তুমি হয়তো খুব ভালো রাইড করো, বাইক চালাও, কিন্তু পাশের যে গাড়িটা আসবে সে গাড়িটা যে তোমাকে মেরে দেবে না তার কিন্তু নিশ্চয়তা নেই। বা তোমরা এসছো, তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাই বা ধন্যবাদ জানাই। তোমাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই যে আপনারা বেশি থেকে বেশি রাঙামাটি বা এই এলাকায় আপনারা ভ্রমণ করুন। আপনাদের নিরাপত্তায় আমরা টুরিস্ট সবসময় আপনাদের নিরাপত্তায় নিয়োজিত আছি। তো এখানে আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি, এটা আপনারা বলেছেন, কিন্তু আসতে এরপরেও যে আপনাদের খাবারের বিষয় ছিল বা আপনাদের অবস্থানের বিষয় ছিল, এইখানেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তো এই যে আমাদের কার্ডের কথা আমরা বললাম, আমার নাম্বারটা দিলাম, এই নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে কিন্তু আমরা সেই জায়গায় আমরা পৌঁছে যাব। বিশেষ করে খাবারের মান যদি খারাপ হয়, হোটেল যে হোটেলে আপনারা ছিলেন বা আবাসিক হোটেলে আপনারা ছিলেন সেখানে যদি আপনাদের কাছে এক্সপেক্টেড লেভেলের সেবা আপনাদের না দিয়ে থাকে তাহলে আমাদেরকে জানালে কিন্তু আমরা সেখানে হাজির হয়ে যাব। আন্তরিকভাবেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই একটা ভালো কাজে সংশ্লিষ্ট হয়েছেন। এমনকি এই যে আমরা একসাথে যে বাংলাদেশের উন্নয়নের জন্য যদি আমরা কাজ করতে চাই, তো এই বেশি থেকে বেশি পর্যটক কিন্তু আমাদেরকে আসতে হবে। যে আমাদের দেশে যদি এই পর্যটকের সংখ্যা না বাড়ে তাহলে কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট হবে না। সুতরাং তোমরা এইটা বেশি, এই যে সুন্দর সুন্দর জায়গা, এই জায়গাগুলোর ভিডিও ধারণ করবে এবং বেশি থেকে বেশি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করবে, তো বাংলাদেশের উন্নয়নে এটা সহায়ক হবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।